আজকে অনেক দিন পর এখানে আসলাম। আমার এখন আর বাইসাইকেল নেই, তার জন্য এখানে আর তেমন একটা আসা হয় না। এইখানে আসার মূল উদ্দেশ্য একটা ভিডিও রেকর্ড করা। আমি সচরাচর ভিডিও বানাই না, বা আমি কখনোই আসলে ইউটিউব বা ফেসবুকে এইভাবে ভিডিও করে তেমন একটা আপলোড করিনি। আজকে চেষ্টা করব একটা সিঙ্গেল টেকেই ভিডিওটা করে ফেলতে, কারণ আজকের ভিডিওর টপিক অনেক ইম্পর্ট্যান্ট। তার জন্য যতটুকু ন্যাচারাল রাখা যায় ব্যাপারটা ততটাই ভালো। তো ভিডিওটার টপিকটা ভিডিও এডিটিং এবং মাইগ্রেন। এখন আপনারা বলতে পারেন যে ভিডিও এডিটিং এবং মাইগ্রেন এটা আবার কেমন টপিক। আচ্ছা, আমি এই ব্যাপারটা একটু স্পষ্ট করি। আপনারা যারা 25 বয়সের আশেপাশে, মানে আপনার বয়সটা যদি 25-এর আশেপাশে হয় বা 25-এর থেকে কম, তাহলে আপনি অবশ্যই, বা আমরা অনেকেই আছি যারা ইয়ং, তারা ডিজিটাল কোনো একটা স্কিল শিখতে চাই এবং সেই ফিল্ডে আমরা চাকরি করতে চাই। তো ভিডিও এডিটিং অনেক পপুলার একটা স্কিল, আমরা সবাই জানি। কিন্তু ভিডিও এডিটিং করতে হলে আপনাকে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা, এমনকি কখনো কখনো আপনাকে 10 ঘন্টার উপরেও কাজ করতে হয়। তো যাদের মাইগ্রেন রয়েছে তাদের ডাক্তাররা সবসময় সাজেস্ট করেন স্ক্রিন টাইম যতটুকু কম রাখা যায় ততই ভালো। কারণ মাইগ্রেনের ব্যথা এমন একটা ব্যথা যেটা যখন দেখা দেয় তখন আমরা আসলে বেশি সময় সার্ভাইভ করতে পারি না, আমাদেরকে রেস্ট নিতে হয়, অবশ্যই নেওয়া লাগে। তো আপনারা যারা মাইগ্রেনের পেশেন্ট, তারা ভিডিও এডিটিংটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ একটা স্কিল শিখতে আপনার কমপক্ষে 6 মাস থেকে 1 বছরের মতো সময় ব্যয় করা লাগে। এখন আপনি সময় ব্যয় করলেন, সময় ব্যয় করার পর আপনি যদি চাকরি করতে না পারেন, অথবা চাকরি পাওয়ার পর আপনি যদি ওই ফিল্ডে থাকতেই না পারেন, তাহলে তো আপনার আর এই স্কিলটা শেখার কোনো মানে হয় না। আমি ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন একসাথে শিখেছিলাম। তারপর ভিডিও এডিটিং নিয়েই আগানো শুরু করি। আমি 1 বছরের মতো ভিডিও এডিটিংয়ে চাকরি করি, কিন্তু আমি সেখানে আর সার্ভাইভ করতে পারিনি শুধুমাত্র মাইগ্রেনের জন্য। তারপর আমাকে এই ফিল্ড থেকে একদম বেরিয়ে আসতে হয় এবং ডিফারেন্ট একটা স্কিল শেখা শুরু করতে হয়। তো আমি নতুনদেরকে বলবো, শুধু শুধু অন্যজন একটা কুল পেশা চুজ করেছে বলেই আমাকে করতে হবে এরকম না। ভিডিও এডিটিং ছাড়াও অনেকগুলো পেশা আছে যেগুলো কুল। কিছু মানুষের ক্ষেত্রে সব পেশাই কুল, কিন্তু ব্যাপারটা কেউ কেউ এমনভাবে এইটা প্রেজেন্ট করে ইনস্টাগ্রামে যে মনে হয় যে ভিডিও এডিটিং ছাড়া হয়তোবা ইনকামের আর কোনো সোর্স নেই অনলাইনে। তো আপনারা যারা মাইগ্রেনের পেশেন্ট, তারা আগে একটা কম্পিউটার, যেখানে কম্পিউটার শেখানো হয় ওই ধরনের ইনস্টিটিউটে নর্মাল একটা বেসিক একটা কোর্স করেন। 3 মাস যদি আপনার টাইপিং করতে সমস্যা না হয়, ইউটিউব ভিডিও দেখতে সমস্যা না হয়, এবং 7-8 ঘন্টা আপনি কম্পিউটার চালাতে পারেন, তাহলেই আপনার ভিডিও এডিটিংয়ে আসা উচিত। আর যদি আপনি জানেন আপনার মাইগ্রেন আছে, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন ডিজিটাল কোনো স্কিল না শিখতে। তো এইটাই আজকের ভিডিওর টপিক ছিল, এবং এইটাই আমি মূলত আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। এবং কিছু মামলিংয়ের জন্য I'm extremely sorry. This is my first video for my page.